আমি খুব একটা কি করে দেখি, খুব একটা খেয়াল করে দেখি আমরা কেন নির্যাতিত, কেন আমরা অপদস্থ, কেন আমরা অভাবগ্রস্ত, কেন আমরা দুঃখিত, কেন লাঞ্ছিত নির্যাতিত। জানেন, একমাত্র আমরা মূল্যবান ব্যক্তিদেরকে মূল্য দিতে জানি না, দিতে চাই না। যে সেই আলেম হোক, সে একজন দামি ব্যক্তি হোক, যাই কিছু বলক না কেন, আমার মনে হয় সারা পাবে। যার কারণে আজকে আমাদের কপাল তেমন। কথাটি কিন্তু কোরআন থেকে বলছি, আপনি এমনি শুনে উড়িয়ে দিতে পারবেন। আজকে আমরা একমাত্র দুঃখিত হওয়ার কারণ হচ্ছে এটা, মূল্যবান ব্যক্তিকে, মূল্যবান যোগ্যবান ব্যক্তিকে আমরা মূল্য দিতে চাই না, জানি না, জানলেও মানতে চাই না। যদি যোগ্যবান ব্যক্তি, মূল্যবান ব্যক্তিকে আমরা মূল্যায়ন করতে জানতাম, এই দেশ হইলে তো সোনার দেশ, যে বাংলা সোনার বাংলা বলেছিল, সেই সোনার বাংলা আমরা ঠিকই দেখতে পেতাম। যে জমিনে আল্লাহর রহমত অবনত নাজিল হয়ে থাকতো, অনবরত নাজিল হতো। যেমন একজন যোগ্যবান ব্যক্তি আমরা হারিয়েছি, যিনি 50 বছর পর্যন্ত এই জমিনের মানুষকে আল্লাহর পথে দেখলেন। সেই হচ্ছে এই বিশ্ব জগতে শতাব্দীর শ্রেষ্ঠ আলেম শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ। সেই ব্যক্তি, সেই আলেম, সেই একজন মজলুম, সেই আলেম যুগের পরে যুগ মানুষকে ডেকেছিল, সেই কথা শুনে নাই, তাকে মানুষে বুঝে নাই, তার কথা মানুষে কানে দিয়ে নাই। যোগ্যবান মানুষকে আমরা কি করি নাই, মূল্যায়ন করি নাই। বিদায় আজকে আমরা এই সমাজে, এই দেশে আমাদের অবস্থা, সারা পৃথিবীর অবস্থা। এর কারণে আপনাকে এই যে আপনি যদি আপনার নজর দিয়ে দেখেন, একজন আলেমের কথা আল্লাহ কেন বলেছেন, আপনার দুনিয়ার জমিন থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শুধু মৃত্যু নয়, খবর নয়, হাসর পর্যন্ত একজন আলেম ছাড়া আপনার জন্য কোনো মতে বাল কাটা সম্ভব নয়। একজন আলেম ছাড়া আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনটাই কি নয়, আপনি শহীদ হতে পারবেন না। যেমন দেখেন, আপনাকে আমি পয়েন্ট দিয়ে কথাগুলো বলতেছি, আপনাকে কথাগুলো খুব পয়েন্ট দিয়ে বলতেছি। দেখেন, দুনিয়ার জমিনে আপনি সর্বপ্রথম আসলেন, 1 নম্বর পয়েন্ট আপনি মনে রাখেন, দুনিয়ার জমিনে আপনি সর্বপ্রথম আসলেন, আসার পরে আপনার কি হলো, জন্ম হওয়ার পরে একজন যোগ্যবান, একজন আলেম যে আপনার যদি ছেলেকে আযান দেওয়া হয়, যতক্ষণ না আযান না দেওয়া হয় এতক্ষণ আপনার সন্তানটি পরিপূর্ণ হয় নাই, ইসলামের মধ্যে ঢুকতে পারে নাই। জন্ম হয়েছে ইসলামের মধ্যে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, যত জাতির মানুষের বাচ্চা জন্মগ্রহণ করে দুনিয়ার জমিনে, খ্রিস্টান, ইহুদি যারা আছে, সবার বাচ্চা দিন ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। মনে রাখবেন, কথাটি খুব গুরুত্বপূর্ণ কথা, মনে রাখবেন। দুনিয়ার জমিনে যত বাচ্চা জন্মগ্রহণ করে, মায়ের পেট থেকে যখন এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, প্রত্যেক বাচ্চা, প্রত্যেক ছোট্ট সন্তান দিন ইসলামের ফিতরাতের উপর জন্ম গ্রহণ করে। পরবর্তীতে ধাপে ধাপে তার মা বাবার শিক্ষা অনুযায়ী শিক্ষা নিয়ে তিনি বড় হয়। প্রত্যেক ছোট্ট শিশু দিন ইসলামের আল্লাহর দিনের ফিতরাতের উপর আল্লাহ তাকে জন্মগ্রহণ করে। এই দিন ইসলামের উপর জন্মগ্রহণ করেছে ঠিকই, কিন্তু আপনার ছোট্ট সেই জন্মগ্রহণ করার পরে কাঁদতেছে। একজন আলেমকে নিয়ে আপনি আযান দিলে আপনার কি হবে? সাধারণ মানুষের চাইতে একজন আলেমকে আযান দিয়ে আপনার সন্তানকে পার্থক্য অনেক বেশি। আপনার একজন সন্তানকে, যোগ্যবান একজন ভালো ব্যক্তি আলেমকে যদি আযান দেন, আপনি তাকে আপনার শরীয়ত অনুযায়ী অনেক কিছু পালন করে, আপনার সন্তানকে অনেক কিছু করবে, সেইটার কারণ আপনার সন্তান বিপদ আপদ থেকে বাঁচারও সম্ভাবনা রয়েছে।
তাহলে সর্বপ্রথম জন্মের পরেই আজান দিয়ে আপনার জীবনটা শুরু হলো আলেমের আজানের মাধ্যমে শুরু হলো। আপনার জীবনটা আপনি আলেমের সংস্পর্শ ছাড়া, আলেমের কোনো কিছু আপনি কাটাতে পারছেন না। দেখেন আজকে আলেমের বিরুদ্ধে কেন কথা বলেন? নিজের মনকে একটু চিন্তা করে দেখুন। আজকে আলেমকে গালি দেন, আলেমের মা বাবা আপনি গালি দেন, আপনি আলেমের মা বাবাকে গালি দেন, একজন আলেমকে আপনি গালি দেন, একজন মসজিদ ইমামকে আপনি গালি দেন। সেই মসজিদ ইমাম ছাড়া আপনার জীবনের একটা বিন্দু মাত্র পরিমাণ আপনার সুখী আছে কিনা আপনি দেখেন, চলতে পারছেন কিনা দেখেন। আজান হয়ে গেছে, আপনার জন্ম হলো, যতক্ষণ আজান না হয় ততক্ষণ আপনার দুনিয়ার জমিনে আপনার জন্য কিছু নাই। আজান দেওয়া হলো আপনাকে, আজানের পরে মায়ের দুধ আপনাকে পান করানো হলো, ঠিক আছে। এবার এরপরে আরেকটি বিষয় দেখেন, আপনি যে নামটি দুনিয়ার জমিনে রাখা হয় সেই নামটি নামের কারণে হাদিস শরীফে আছে অনেক বান্দাকে নামের কারণে কি করা হবে? জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া হবে, শুধু নামটির উসিলা দিয়ে, সেই নামটির কারণ উসিলা দিয়ে জান্নাত পর্যন্ত দান করা হবে। হাদিস শরীফে স্পষ্ট একটি নাম আছে, যদি মরিয়ম আলাইহিস সালাম এই মরিয়ম নামের কোন মেয়েকে নাম রাখা হয়, আজকে সেই নামটি এক মেয়েকে আমি দিতে চেয়েছিলাম, কত একটা বুড়ো নাম, এটা বুড়ো নাম। হাদিস শরীফে স্পষ্ট একটা হাদিস শরীফে আছে মরিয়ম আলাইহিস সালাম, এই মরিয়ম নামটি কোনো কেউ রাখছে, এই মরিয়ম নাম রাখার কারণে কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালামের সেই মা মরিয়মের সাথে জান্নাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুবহানাল্লাহ। আপনার নামটি রাখা শুরু হলো যে নামটি আল্লাহর, যেই দিন আপনার ঘরে আলেমকে দাওয়াত দিয়ে আপনি নামটি রাখলেন ছোট্ট বাচ্চা, সেই দিন নামটি রাখছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। নামটি রাখার পরে আল্লাহর বালাম খাতার মধ্যে নামটি তুলে নেয়। নামটি রাখলেন, নামটি আপনি রাখার পরে নামটি হয়ে গেল আল্লাহর বালাম খাতার মধ্যে উঠে গেল। এই নামটি আবার কিয়ামতের দিন আপনাকে ওই নামের উপর ডাক দেওয়া হবে নাম ধরে। তাহলে আপনার দ্বিতীয় ধাপ চলে গেল। জন্ম হলেন, আপনার খাওয়া দাওয়া হয় নাই, খাওয়া দাওয়া হয়েছে আলেমের আজান দিয়ে। আবার নাম, যে নামকরণ করা হবে দুনিয়ার জমিনে, যে নামের উসিলায় জান্নাত দেওয়া হয়, যে নাম যদি আপনার খ্রিস্টানের নাম হয়, ইহুদির নাম হয়ে যায়, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য একজন আলেমের সংস্পর্শে গিয়ে নামটি রাখতে হয়। সেই নামটিও রাখতে আপনার আলেমের দরকার হয়েছিল, যে নামটি কিয়ামতের মধ্যে আল্লাহ নিজেই ডাক দিয়ে আপনাকে নাম ধরে ডাক দিয়ে অমুকের ছেলে অমুক আব্দুর রহমান ছেলে আব্দুল্লাহ, আপনাকে ডাক দেওয়া হবে। এবার নামটি শেষ হল, এই যে দেখেন এবার ক্রমান্বয়ে বড় হলেন, মাঝে মধ্যে কত জিন্নাতে পায়, কত দিয়েও পায়, কত আপনাকে অনিষ্টতায় নষ্ট করে ফেলে। বৈদ্যের কাছে গেলেও কাম হয় না, ডাক্তারের কাছে গেলেও কাম হয় না। কিন্তু যখন আল্লাহর কোরআনের সংস্পর্শে একজন আলেমের কাছে আসেন, যদি সেই একজন আলেম হয়ে থাকে, যদি একজন আল্লাহওয়ালা হয়ে থাকে, সেই আলেমের কোরআনের কাছে এসে আপনার যে সমাধানগুলো কোথাও পান নাই, সেখানেও আপনার আলেমের সংস্পর্শের কারণে সেখানেও আপনার শান্তি হয়ে গেল। এবার আপনি বড় হতে হতে আপনার যৌবনের কাছে পৌঁছে গেলেন। পৌঁছতে গিয়ে আপনার জীবনের সর্বপ্রথম যেই ধাপে আপনি পারিবারিক যে ধাপে পৌঁছবেন, সেখানে আপনার বিবাহ বন্ধন আবদ্ধ হতে লাগলেন। সেখানেও গিয়ে আপনার যদি একটা বিবাহ যদি 100 কোটি টাকা দেন মোহর দেওয়া হয়, যদি 3000, 2000, 1000 টাকা দিয়ে আগ্রহ করানো না হয়, সেটা বিয়েটা হবে না। একটা বিবাহতে উকিল দিয়ে, ম্যাজিস্ট্রেট দিয়ে, দুনিয়ার সমস্ত মানুষ দিয়ে আপনি 10 কোটি টাকা তামিল দিয়ে বিবাহ করলেন, ওই 1000 টাকা 2000 টাকার আগ্রহটা আপনি পড়ালেন না, আপনার বিবাহটা কি নাই, বিবাহ নাই। তাহলে শরীয়তের ওইটা পালন করার কারণে আপনার সর্বপ্রথম আপনার জীবনের প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে কাজ শুরু হলো। সেখানে আপনার আলেমের দরকার আছে। কেন আপনি আলেমকে গালি দেন? কেন আপনি আলেমের বিরুদ্ধে যান? কেন আপনি আলেমের নাম ধরে, মা বাবার নাম ধরে গালি দিতে পারেন? একটু আপনার চিন্তা হয় না? এবার বিবাহ পড়াইলেন, বিবাহ পড়ানোর পরে সন্তান সন্ততি হলো।
সন্তান সন্ততি হয়ে সেই সন্তানের কারণে, যেই সন্তানের কারণে আপনি জান্নাতে যাবেন বা জাহান্নামে যাবেন। খেয়াল করেন কথা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালু রব্বানা সাআদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিল। আল্লাহ কিয়ামতের ময়দানে যখন সবাইকে ডাক দিবেন, ডাক দেওয়ার পরে সিদ্ধান্ত নিয়ে মা বাবাকে জান্নাত দিয়ে দিবে, সন্তান জাহান্নামে যাবে। আল্লাহর কথার মধ্যে সন্তান ডাকবে, আমার কথা আছে। বলু রব রব্বানা, হে আমার রব, আমার কথা আছে আপনার সাথে। কি কথা? কি বলো তুমি? এই হচ্ছে আমার মা বাপ জান্নাতে যাচ্ছে। ও এলাকার মা বোনেরা, ও এলাকার মুরব্বীরা, তোমরা কি মরবা না? একজন সন্তান পর্যন্ত না একটা নামাজের জন্য আসে, বরং সে রাত দিন গেম আর ফ্রি ফায়ার জোয়া মদ নিয়ে ব্যস্ত। এত বেশি আমার যুবক ভাই নষ্ট হয়ে গেছে। সারাক্ষণ সর্বক্ষণিক বাড়িতে প্রয়োজনে খাবার খাবে না, সর্বক্ষণিক দেখি মোবাইল নিয়ে হাতে। ছোট্ট থেকে যুবক পর্যন্ত, বিবাহিত অবিবাহিত সবাই। কি ব্যাপার? কি মা বাপ তোমরা লজ্জা করো না তোমাদের? ছোট্ট বাচ্চা বাড়িতে দরজায় বসে মা টিভি দেখে, ছেলে দরজায় বসে মোবাইল দেখে, মা টিভি দেখে, ছেলে গিয়ে ফ্রি ফায়ার খেলে, জুয়া খেলে। তোমার লজ্জা করে না? তোমার সন্তান তোমার মাথায় বাড়ি দিবে, তুমি দেখবা কিছুদিন সহ্য করো। তুমি এক একটা বাড়ি দিবে, সহ্য করতে পারবে না তুমি। 3টায় আজানের আগ পর্যন্ত, যখন আজান হয় তখন তারা বাড়িতে ঢুকে। কি মা বাপ তুমি? তোমার সন্তানকে 10টার পরে তুমি বাড়ি থেকে ঢুকাইয়া তুমি কি মা বাপ? এই জন্য আল্লাহ বলছেন এদেরকে জাহান্নামে, তুমি জান্নাত পাবে না। তোমার কপালটি তুমি সিজদা দিলে, তোমার কপালটি তুমি ফেটে গেল, কোনো সমস্যা নাই, তোমার জন্য জান্নাত নাই। কেন জানো? আল্লাহ বলছেন তোমার সন্তানকে তুমি শিক্ষা দাও নাই। এটা আমার কথা না, আল্লাহর কথা। ওয়াকালু রব্বানা, ও আমার রব, আপনি এই মা বাপগুলো আগে জাহান্নামে দেন। রব্বানা সাআদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনাস সাবিল। এই মা বাপগুলো আমাকে ভালো পথ দেখাই নাই। আমি রাত 10টার পর বাড়িতে ঢুকলি কোনোদিন বলে নাই তুই কোথায় গেছিলি, এতক্ষণ কি করছিস, এই কথা আমাকে কোনোদিন বলে নাই। ফজরের সময় আমাকে কোনোদিন ডাকে নাই, আমাকে মক্তবে কোরআন পড়তে পাঠায় নাই, আমাকে নামাজ পড়তে বলে নাই, ভালো কাজের আদেশ দেয় নাই, ইসলামের কথা বলে নাই। বরং সে যেমন শরীর তেমন আমার মা বাবা, আমি যেমন শরীর নেই কেন কোনোদিন আমাকে বাধা দেয় নাই। আমি জান্নাতের পথ খুঁজে পাই না, তারা আমাকে দেখায় নাই। আর তারা এখন জান্নাতে যাবে, আমি ছেলে জাহান্নামে যাবে, আমি চাই না। আজকে আমার আগে তাদের কাঁধের উপর আমার পা দিয়ে আমি সহ তাদেরকে নিয়ে জাহান্নাম যাব। বলেন না আউযুবিল্লাহ। وقالوا ربنا سعادتنا وكبراءنا فأضلونا السبيل। আল্লাহ বলছেন মানুষ গরুকে গরুর বাচ্চা বলা যায়, ছাগলকে ছাগলের বাচ্চা বলা যায়, হরিণকে হরিণের বাচ্চা বলা যায়, কিন্তু মানুষকে মানুষের বাচ্চা বলতে দেখতে হবে। হয়তো তারা মানুষ না হয় বালহুম আদল, মানুষ নয় শুধু জন্তু জানোয়ার, ওই সিংহ বনের নিকৃষ্ট প্রাণীর চাইতো তারা নিকৃষ্ট। আল্লাহর কথা। হয়তো মানুষ না হয় বালহুম আদল, তারা পশুর যে নিকৃষ্ট, পশুর যে নিকৃষ্ট। যে হাতি রাত্রে এসে মানুষের হক ছিনে না, গাছের কাঁঠাল খেয়ে ফেলতেছে, তারা বুঝে না আরেকজনের হক। এই যে নিকৃষ্ট আল্লাহ বলতেছে। যে বাঘ মানুষকে হত্যা করে ফেলে, নিকৃষ্ট তুমি। তুমি কি এর মানুষ? যার ভিতরে আল্লাহ মানুষ বানিয়েছে, কাকে? আল্লাহ তোমাকে মানুষ ফুট দিয়েছে, তুমি চিন্তা করতে পারো না? আল্লাহ আমাকে মানুষ বানিয়েছে, মানুষ তোমাকে ফুট দিয়ে, বিভাগ দিয়ে, বুদ্ধি দিয়ে বানিয়েছে। সে মনুষ্যত্ব ক্লাস 10-এর মধ্যে একটা মনুষ্যত্ব ছাত্র যেটা পড়েছে বিজ্ঞান বইয়ের মধ্যে, খুব সুন্দর ছাত্রের খুব সুন্দর পড়া আমাদেরকে পড়েছে। এই মনুষ্যত্ব যে মানুষের মধ্যে নাই, তিনি মানুষ নয়, তিনি পশু, সে নিকৃষ্ট। আমার আল্লাহ এই মনুষ্যত্ব যাদের নাই, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন ধরবে। তোমার সন্তানকে তুমি জান্নাতের পথ দেখাও নাই, আজকে তুমি জান্নাত যাইবা না। তোমার ছেলে যে আমার কাছে নালিশ করেছে,
তার সাথে যাও, তুমিও জাহান্নামে যাও। কিন্তু ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, আমার আল্লাহ সব দেখে। কি দেখে না? আমার আল্লাহ দেখে তো? বলেন আমার আল্লাহ কি দেখে? কি দেখে? শুধু আপনার বাহিরে না, আলিমুন বিযাতিস সুদূর, অন্তরের গভীর থেকেও, অন্তরের গভীরের গভীর থেকেও কি আছে আমি জানি না, সেটা আমার আল্লাহ জানে। শুধু তাই নয়, সাত আসমান থেকে সাত জমিনের নিচে যদি একটা জিজি পোকা যদি একটা ডাক মারে রব্বে কারিমকে, একটা জিজি পোক যদি আমার রবকে ডাক দেয়, সেই ডাকটাও কি জন্য দিছে? আমার রব সেই জিজি পোককে কেন ডাক দিছে? আমার রব সেই জিজি পোকের ডাককেও শুনে বুঝতে পারে। সুবহানাল্লাহ, আমার রব সেগুলো বুঝে। তো কেন? আপনি যদি আপনার সন্তানকে শিক্ষা দিয়ে থাকেন, আপনার সন্তানকে আপনি যদি নামাজের আদেশ দিয়ে থাকেন, বাড়িতে শাসন করে থাকেন, এটা আমার আল্লাহ দেখছে, এটার কোনো কি নাই, এর জন্য আপনার দায় নাই কিয়ামতের ময়দানে, কারণ আমার আল্লাহ দেখছে। আর আপনি সারাক্ষণ আপনার সুরে আপনি ব্যস্ত, সন্তান মদ খাক জোয়া খেলো, যেমন আপনাকে আমাকে ইনকাম করে দিলে হয় ভালো, আর কোনো সমস্যা নেই, সন্তান আমাকে ইনকাম করে দিলেই ভালো, চলে, আর কিছু লাগবে না। মনে হলে মন চাইলে দুবাইতে, সৌদি আরবে যেমন ব্যবসা চায় মন তেমন করুক, আমাকে মাসে লক্ষ লক্ষ টাকা দিলেই আমার জন্য যথেষ্ট, কিসের টাকা আমার দরকার নয়। সেই সন্তান আপনার জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামের ইন্ধন হয়ে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। আজকে সন্তানকে বলেন না নামাজের জন্য। আমি দেখি তো কোন মায়ের কাছে নামাজ আছে, আমি কি দেখি না? আমি চাই না? আমি সব বুঝি, সব দরজায় দরজায় আমি খেয়াল করি কোন মায়ের কাছে নামাজ আছে, কোন বাবার কাছে নামাজ আছে, কার মুখের মধ্যে কি আছে নাই, আমি বুঝি তো। আল্লাহ মাফ করুক, আল্লাহ অন্তরের খবর জানে, আমি জানি না এটা নয়। আমি আপনাকে দেখলে, আপনি আমার সামনে আসলে কি বলতে চান মোটামুটি একটা ধারণা করতে পারি। আমি জানি তো কার কাছে নামাজ আছে, সন্তানকে কে কি বলে। তুমি মরবা না, তোমার কাছে হাজার হাজার রোগ আছে, এগুলো তুমি কেয়ার করতে পারো না, মরবা না তুমি। এই সন্তান যে তোমার ঈদের জামাত পর্যন্ত বর্ণে অনেক সন্তানকে আমি দেখেছি, ঈদের জামাতের নামাজ পড়তেছে, এখানে খুতবা চলতেছে, ওই যুবক ছেলেগুলা এইদিকে এদিকে হাঁটাহাঁটি করতেছে। আমি সবাই এখান থেকে দাঁড়িয়ে দেখছি তো, আমি মসজিদের চোখ দিয়ে সব খেয়াল করে খেয়ে যুবক আসে, কোন যুবক এখানে আসতে আর আসে নাই আমি দেখছি। আমি আজকে এই এলাকার প্রত্যেকটি যুবককে শাসন করার ক্ষমতা আমার আছে, প্রয়োজন আমি এখান থেকে চলে যাবো। কোন যুবক যদি আমার চোখের সামনে আজ থেকে জোয়া খেলে, মদ খেলে, আমার সামনে যদি ফ্রি ফায়ার খেলে, আমি কিন্তু শাসন করতে তাদেরকে বাধ্য হব। আমি আজকে বলছি, এভাবে সমাজ নষ্ট হয়ে যেতে পারে। ভবিষ্যৎ কি? এই সমাজের ছেলেগুলোর ভবিষ্যৎ কি? ভালো একটা ড্রাইভিং শিখলে হয়ে যেত, হ্যাঁ, ভালো একটা কাজ শিখো। ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে মোবাইল তুলে দিয়েছে, ছোট্ট ছেলেদের হাতে মোবাইল তুলে দিয়েছে দেখি, ফ্রি ফায়ার খেলে, গেম খেলে, কি খেলে, মা বাবা খবর রাখে না। মোবাইল কেন ছোট্ট ছেলেদের হাতে দিবেন? একটা সন্তানকে কোরআনের শিক্ষা এই আমার মা বোনেরা দেয় নাই। বাবারা তো চলে গেছে, কেউ আছে বিদেশে, কেউ আছে শহরে, মাসে সপ্তাহে একদিন আসে। এই বাবার দায়ী নয়, সর্বপ্রথম তুমি মায়ের দায়ী। মা গের ফোয়া, বুড়ি গুণের রোয়া, ফেরুল্লাহ মাই আগে দিই। এই মা তুম জেল্লা হাসো, ফোয়া বেতেল্লা হাসো পাই। মা আলমরা গাইল দেবে, ফোয়া গো আলমরা গাইল দেব। এই বলতে চেয়েছিলাম, আপনার সন্তান আপনি যখন ভূমিষ্ঠ হওয়ার পরে এবার বড় হয়ে গেল, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বপ্রথম সন্তানকে ভালো শিক্ষা দিতে হবে। এটাই হচ্ছে সর্বপ্রথম আলেমের কাছে আপনাকে যাওয়া লাগবে, সন্তানকে পাঠানো লাগবে। এরপরে বয়স্ক হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, মৃত্যুর আগে অথবা তওবা করো, সারা জীবন কি করে নাই, নামাজ দোয়া তসবিহ তার কিছু নাই, নাফরমানি ছাড়া কিচ্ছু নাই। মারার আগে কি মসজিদের হুজুর একটু ডেকে নিয়ে আসেন, তারা তওবা দিলে করে দেন তো একটু। এই তওবায় কিচ্ছু হয় না। তওবা হচ্ছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত।
যেই তওবা আমার অন্তর থেকে রব্বে কারীমের জন্য কান্না করে আসবে না, অন্য কেউ আমাকে মুখে পুরো কোরআন পড়াই দিতে পারে, সেই তওবা নয়। যেই তওবা মন থেকে নিজে রবকে ভয় করে করতে পারে না, কেউকে লাগে না। রাতের গভীরে বাড়িতে উঠবেন, উঠে কান্না করে দুই চোখের পানি ছেড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সারা জীবন গুনাহ করেছি, আমি নগণ্য গোলাম, আমি গুনাহগার বান্দা, আমি না বুঝে করেছি, রব আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, ও আমার বান্দা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যে আমার রহমতের কাছে আসবে এটা আমি শুধু অপেক্ষা করে বসে থাকি। সুবহানাল্লাহ, আমার আল্লাহ কত দয়ালু জানেন। তুমি যে আমার রহমতের কাছে আসবে, হাত দুটো তুলে দিবে, এই আশা আমি বসে থাকি। আমার বান্দা কখন আমার থেকে মাফ চাবে, এই অপরাধ থেকে কখন বেরিয়ে আসবে, এই অপরাধ থেকে কখন বেরিয়ে আসবে আমার বান্দা, এটার অপেক্ষা আমি আল্লাহ বসে থাকি আমার বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য। বলতে চাইলাম, যখন আপনার ওই মহতের গড়গড়ি চলে আসে, তওবা কবুল হোক না হোক, কিন্তু একজন আলেমকে তখন ডাকে, আমার বাবাকে একটু তওবা করিয়ে দেন। তখন আপনার আলেমের ওই যে মৃত্যুর আগ মুহূর্ত আলেমের প্রয়োজন আপনার হয়, সেই আলেমের বিরুদ্ধে আপনি কেন লাগে? এবার মৃত্যু হয়ে গেল, দাফন কাফনের জন্য আপনার অন্য কেউ যদি দাফন কাফন করে শরীয়ত সম্মত হতে পারে না, একজন আলেমকে ডেকে, হুজুর আমার বাবাকে একটু কাফনের নিয়মটা বুঝিয়ে দেন। ওই যে কবরে রাখার জন্য দাফন কাফনের ব্যবস্থাও আপনার সেখানে আলেমের দরকার আছে না? কবরে দিলেন, খবর দেওয়ার জন্য এই কেন আপনার আলেমের প্রয়োজন আছে না? নাই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটাও জানে না, এটাও শুদ্ধ করে বলতে পারবে না আমার মুসলমান ভাইরা, এমন মানুষ আছে না? নাই, আছে, হাজার হাজার আছে। হাজারের মধ্যে কয়জন আছে আমি জানি না, বলতে ভালো জানি না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা হচ্ছে একটা কমন একটা কি শব্দ, কমন একটা বাক্য, মানে সবার মধ্যে জানা, সবাই জানে এরকম বাক্য, কিন্তু বর্তমান সমাজে আমি জানি না কয়জনে বলতে পারবো। এখানে কবরে রাখার জন্য আপনার আলেমের প্রয়োজন আছে না? নাই। এবার দেখেন, শুধু এখানে নয়, এমন একটা কথা, এই যে দুনিয়ার সব পার হয়ে গেল, খবরের তার পার হয়ে গেল, হাসরের ময়দানে দাঁড়াইলেন, সেখানেও আল্লাহ বলবেন, যখন জাহান্নামে যাবেন, তোমার সাথে আলেমের পরিচয় ছিল কিনা? যদি পরিচয় থাকে, তাকে নিয়ে আসো, তার পরিচয় দাও। তার উসিলায় যদি বন্ধুত্ব থাকে কোনো আলেমের সাথে, তোমার যদি কোনো আলেমের সাথে বন্ধুত্ব থাকে, তুমি যদি মন থাকে তাকে ভালোবেসে থাকো, সেই আলেমকে তুমি আমাকে দেখিয়ে দাও, বলো সেই আলেমকে আমাকে দেখিয়ে দাও। তুমি কি আল্লাহ মাসাইদিকে ভালোবাসতা? তুমি কি তোমার মসজিদের একজন যদি আলেম হয়ে থাকে, যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকে, তাকে তুমি ভালোবাসছিলা? এটাকে আমাকে দেখাই দাও। তখন সেই হাসরের ময়দান যদি আপনি এখন একজন আল্লাহ ওয়ালা কোন একজন আলেমকে যদি ভালোবেসে থাকেন, তার নাম যদি রবকে আপনি বলে দেন, আল্লাহ বলেন সেই নামের সেই ভালোবাসার বরকতে তার সাথে আমি জান্নাতে তাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই আলেমের সাথে আপনি বিয়াদবি করেন, সেই আলেমদের সাথে বিয়াদবি করেন। এবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে একজন আবেদ মানে যিনি অত্যন্ত পরহেজগার, আলেম নয়, আবেদ ব্যক্তি, যিনি আল্লাহ ওয়ালা, তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে ডাকে, শুধু তার মনে উদ্দেশ্য আমি আল্লাহকে কিভাবে রাজি করবো, তাকে বলে আবেদ। তো এই আবেদ আর আলেমের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, হাদিস শরীফে যেটা পাঠ করেছি, এখানে কি বলছেন? ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। আমার রাসূল বলেন, ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদুলি আলা আদনাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আসে, সমস্ত পয়গম্বরদের মধ্যে আমি রাসূল যেমন শ্রেষ্ঠ, হাজার লক্ষ কোটি পয়গম্বরের মধ্যে আমি রাসূল যেমন শ্রেষ্ঠ, লক্ষ আবেদের মধ্যে লক্ষজন আল্লাহর বলে আবেদের চাইতে একজন আমার আলেম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল বলেন, এই আবেদ, এই আলেমের জন্য আসমান থেকে জমিন পর্যন্ত
এবং সাগরের মাছ পর্যন্ত জীব জন্তু যা আছে সবাই রব্বে কারীমের কাছে প্রার্থনা করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে তার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন আলেম যখন বের হয় বাড়ি থেকে, যতক্ষণ পর্যন্ত আবার তিনি বাড়িতে ফিরে যায় নাই, এতক্ষণ তিনি আছে কোথায়? শহীদের দরজায়, আল্লাহর রহমতের ছায়া পড়ে। শুধু তাই নয়, একটি হাদিস শরীফ শুনলে অবাক হয়ে যাবেন। খুব একটা ইন্টারেস্টিং একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই। যারা আলেম আলেম যাদেরকে পড়ায় তাদেরকে কি বলে? আপনার একটু যারা হয়তো বা শিক্ষিত যারা, তারা একটু খেয়াল করে দেখুন যে আলেম যাদেরকে পড়ায়, ছোট্ট বাচ্চারা, তাদেরকে কি বলে? তালেবে ইলম। ছাত্র হচ্ছে স্কুল মাদ্রাসা হেফজানা সব ছাত্র, কিন্তু যে আলেমদের থেকে যে কোরআন পড়তে যায়, হাদিস পড়তে, তাদেরকে কি বলে? তালেবে ইলম। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দ্বীন ইসলামের শিক্ষা জ্ঞান অর্জন করা আমার রাসূল ফরজ করেছেন। আচ্ছা, এই তালেবে ইলম সময় 5 মিনিট বেশি হলো, একটু হাদিসটি শেষ করার জন্য ধৈর্য ধরুন। এই তালেবে ইলম কি যে দাম তাদের, আলেম দূরের কথা, যারা আলেম থেকে পড়ে তালেবে ইলম, যারা কোরআন পড়তে আসে, একজন আলেম থেকে যারা কোরআন পড়তে আসে, হাদিস পড়তে আসে, তারা কি দাম শুনেন। কিতাবের মধ্যে আছে ইবলিস ফেরেশতা। ইবলিস আগে কি ছিল? ফেরেশতা ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সরদার ছিল। লানাতুল্লাহি আলাল কাযিবিন, তিনি মিথ্যা হওয়ার কারণে আল্লাহ তাকে লানত দিয়ে ধ্বংস করে দিয়েছে। সেই ইবলিস প্রতিদিন বৈঠক করে। প্রতিদিন কি করে? বৈঠক করে। কোন সময়? আসরের সময়। ইবলিস সমস্ত তার দলবল নিয়ে প্রতিদিন আসরের সময়, আসরের নামাজের পরে ইবলিসের বৈঠক হয় দলবল নিয়ে। এখন হিসাব নেই, সবাই এক একটা, ইবলিসের সিংহাসনে সরদার বসে থাকে ইবলিস, তার দলবল সবাই নিচে বসে থাকে, হিসাব দেয়। আসো আজকে কে কি কি করেছো, কাকে কোন দুঃখ দিয়েছো, কার কোন দিকে ক্ষতি করেছো, আমাকে হিসাব দাও। আপনাকে নামাজ পড়তে দিবে না, আপনাকে মদ খাওয়া, আপনাকে জোয়া খাওয়াবে। এভাবে এক একটা ক্ষতি মানুষকে করার জন্য এক একজনকে দায়িত্ব দিয়ে দিয়েছে। তো ইবলিসের সরদারকে সমস্ত ইবলিসের দলবলরা হিসাব দেয়। ঠিক আছে, আমার প্রিয় নেতা, আমি আজকে এক বাড়িতে গিয়ে এই স্বামী স্ত্রী তালাক দিয়ে দিয়েছি, যেটা আল্লাহর জমিনে নিকৃষ্ট কাজ, এটা আমি করে তাদেরকে পরিবার ভেঙে দিয়েছি। তুমি কি করেছো? তাকে ইবলিস সরদার কোনো কিছু বলে না, আচ্ছা ঠিক আছে তুমি এটা করছো, বসে থাকো। আরেকজন গেল, আমি করেছি একজনকে মদ খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছি, তিনি ভালো ছিল, আর 2 জনের সাথে তাকে বিলিয়ে দিয়ে মদ খাওয়াইতে দিয়েছি। মদ খেয়ে তিনি মাতলামি করে, তার মা বোনকে গালাগালি করে। আরেকজনকে এটা করেছি। এইভাবে করে এক একজনের হিসাব এক একটা দিতে দিতে কাউকে যিনি কি করে না, পুরস্কারের কোনো ঘোষণা করে না, সবাইকে বলে তোমরা বসে থাকো। এবার আরেকজনকে ডাকলো, যিনি হিসাব দিতে আসে না, তিনি বলছে আমি ছোট্ট একটা কাজ করেছি, কি হবো। তিনি এসে বললেন, আমি একজন তালেবের ইলমকে, একজন মাদ্রাসা ছাত্র মাদ্রাসা যাচ্ছে কিতাব বুকে নিয়ে, ছোট্ট বাচ্চা, তাকে আমি কি করেছি, মাদ্রাসায় যেতে দেই নাই, সার দোকানে ঢুকিয়ে দিয়েছি। তাকে আমি চায়ের দোকানে ঢুকিয়ে দিয়েছি। তাকে ইবলিসের সরদার বুকে জড়িয়ে ধরে, বাবা তুমি ভালো কাজ করো, তুমি ভালো কাজ করো, ঠিক আছে, তোমার জন্য আজকে সবচাইতে বড় পুরস্কার। আচ্ছা, এবার যারা অন্যান্য কাজ করেছে সবাই রাগান্বিত হয়ে গেছে। ফিরে সাধারণ একটি ক্লাস যাচ্ছে মাত্র, একদিনের ক্লাস বাদ দিয়ে তাকে চায়ের দোকানে ঢুকে দেওয়ার জন্য তুমি এত পুরস্কার তাদেরকে দিলাম, আর আমরা আল্লাহর জমিনে মদ খাওয়াইলাম, যে মদ খেয়ে যদি মারা যায় জাহান্নামে যাবে 40 দিনের ভিতরে, মদ খাওয়াই দিলাম তাকে, আর কাউকে আমি তালাক দিয়ে দিলাম, কাউকে আমি জেনা ব্যবসায়ে লিপ্ত করে দিলাম, আমাদেরকে কোনো পুরস্কার দিলে এত বড় বড় কাজ করলাম, আর একজন ছাত্র সামান্য মাত্র মাদ্রাসা হয়ে যাচ্ছে, আপনি
তাকে এত বড় পুরস্কার দিলেন, বাহবা দিলেন, জড়িয়ে ধরলেন, এটা আমরা আপনার থেকে হিসাব নিতে চাই, এটা আমাদেরকে হিসাব দিতে হবে। আচ্ছা, হিসাব নিবা? যদি হিসাব নাও তাহলে তোমরা কি করবা? কালকে ফজরের সময় অমুক মসজিদের কাছে আশেপাশে সবাই গিয়ে উপস্থিত হবে, সবাই গিয়ে উপস্থিত হবা। আমি তখন তোমাদেরকে দেখিয়ে দেব আমি এই তালেবের ইলমকে কেন পুরস্কার দিয়েছি। খুব একটা অত্যন্ত চমৎকার হাদিসটা আমি পড়তে খুব ভালো লাগে আমার পড়লে। ঠিক আছে, তোমরা সবাই রাস্তার চতুর্পাশে ওই মসজিদের আশেপাশে বসে থাকবা, আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো, তোমাদেরকে দেখাবো আমি কেন তালেবের ইলমকে পুরস্কারটা দিয়েছি। এত বড় কাজ করার পর তাদেরকে কেন পুরস্কার দিয়ে নেবে। এবার সবাই রাত যখন গভীর হলো, ফজরের আগে সবাই দাঁড়িয়ে সব ওইখানের ওই মজলিসের ওই বৈঠকের সব ইবলিসের দলবল দাঁড়িয়ে থাকলাম। ইবলিসের সরদার আবার একজন যুব্ব পরে ভালো করে ফিরের মতো করে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকছে। একজন আবেদ, আলেম নয়, একজন আবেদ তাহাজ্জুদ পড়তে আসেন, বাড়ি থেকে তাহাজ্জুদ পড়ার জন্য মসজিদের দিকে আসছেন। কেউ করেন কথা কেউ আপনার জন্য দরকার আছে, বাড়ির দিকে আসছেন। আসতে সময় ইবলিস ছোট্ট একটা শিশির নিয়ে বললেন, রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলেন কার সামনে? আবেদের সামনে, যিনি প্রতিদিন নিয়মিত মসজিদে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহকে তাকে শুধু আল্লাহকে রাজি করতে চাই। তার সামনে গিয়ে বললেন, হুজুর দান দেখতো, আচ্ছা এই ছোট্ট একটা শিশিরই, এখন এই শিশিরের মধ্যে আমার আল্লাহকে পৃথিবীতে ডুবে দিতে পারবে? প্রশ্নটা কি চমৎকার একটা প্রশ্ন দেখেন। আচ্ছা, আল্লাহ এই ছোট্ট একটা শিশিরি আমার আঙ্গুলের, এই শিশিরিতে কি আল্লাহ পাক এই সারা পৃথিবী ঢুকাইতে পারবে? ওই আবেদ তার কাছে কোরআন ও হাদিসের ইলম না থাকার কারণে জানে না। তো তিনি বললেন, তুমি কি বলো? বেকুবের কাজ করো, বেকুবের মতো কথা বলো। এটা একটা কথা হলো? 7 আসমান 7 জমিন এত বড় পৃথিবী, ছোট্ট একটা শিশির মধ্যে আল্লাহ কিভাবে ঢুকায়? এবার ইবলিস খুশি হয়ে গেল, জান আমি আপনাদের এটা জানতে চাইছিলাম শুধুমাত্র, আর কোনো সমস্যা নেই। জানা না জানার কারণে কি হয়ে গেল? বেঈমান হয়ে গেল। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমতা নাই, পৃথিবী নয় এরকম লক্ষ কোটি পৃথিবী একটা শিশিরের মধ্যে ঢুকাইতে পারে আমার আল্লাহর ক্ষমতা নাই? আছে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাহু লাকাউইয়্যুন আযীজ, আজিজুন যু ইনতিকাম, সব বড় ক্ষমতা প্রমাণ আমার আল্লাহ। এখন বললেন, আপনাকে আমি এই প্রশ্নটি করার জন্য চেয়েছিলাম, ঠিক আছে আপনি চলে যাবেন। এবার ফজরের নামাজের সময় হয়ে গেল, জামাত চলে যাচ্ছে, একজন আলেম দূরে আসতেছে, সামনে ইবলিস দাঁড়িয়ে গেল, দাঁড়ান একটু দাঁড়ান। ওই গাছের মধ্যে আশেপাশে সব ইবলিসের ছোট্ট বাচ্চারা কি আছে? দাঁড়িয়ে আছে। বললেন, হুজুর একটু দাঁড়ান, আপনাকে আমি একটা প্রশ্ন করি, এই বোতলের মধ্যে, এই ছোট্ট শিশিরের মধ্যে আমার আল্লাহকে এই 7 আসমান 7 জমিন সারা পৃথিবী আদাইতে পারবে, ঢুকাইতে পারবে? আলেম বললেন, শয়তান, আমার আল্লাহ এরকম হাজারে পৃথিবী ঢুকাইতে পারবে, তুমি কি বলো? না, আমার আল্লাহ ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বললেন না? বিষয়টা কেমন হলো? জানা আর না জানা। এই জন্য আমার আল্লাহ বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো দুনিয়ার জমিনে এক সমান নয়। যারা জানে যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না। এবার চলে গেল, এবার আলেমের ওই প্রশ্নে শয়তান নারাজ হয়ে গেল। আলেম তো ইমানে ঠিক আছে, তাহাজ্জুদ না পড়লো, ফজরের নামাজ পড়তে আসলো, নামাজের জামাত আমি 1 রাকাত তাতে কি করে ফেললাম? খেয়ে নিয়ে ফেললাম। এরপরও তার ইমান তো ঠিক আছে, তিনি প্রশ্নের সঠিক জবাব দিয়েছে। আবেদ তো না জানার কারণে ইমান চলে গেছে। এবার সবাইকে দেখে বললো, তোমরা দেখছো কিনা? তোমরা দেখছো? এই যে আবেদ যে বললো, না জানার কারণে অজান্তে অনেক মানুষ কুফরি করে না? অনেক মানুষের অজান্তে কুফরি হয়ে যায়। এই আবেদ এত বড় একজন আল্লাহওয়ালা, তিনি না জানার কারণে তিনি কুফরি করে বেঈমান হয়ে গেল। আর একজন আলেম
তাহাজ্জুদের নামাজ পড়তে আসে নাই, এমনি নামাজ পড়তে আসে, তিনি জানার কারণে তার ঈমান আমি হরণ করতে পারি নাই। এই আলেম ওই মাদ্রাসায় পড়ে ইলম অর্জন করে আলেম হয়, যার কারণে তাকে শয়তান ডুবে দিতে পারে নাই। সেই জন্য আমি তাকে মাদ্রাসার কি থেকে, মাদ্রাসার ইলম ইবতিহানাত কোরআনের ইলম থেকে বঞ্চিত করেছে, সেই জন্য তাকে আমি সবচেয়ে বড় পুরস্কারটা দিলাম। এজন্য ছেলে সন্তানকে কোরআনের শিক্ষা দিন, ছেলে সন্তানকে কোরআনের শিক্ষা দিন, তালেবে ইলম বানান। যতক্ষণ আপনার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে ওই তালেবে ইলম ছোট্ট শিশু, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার উসিলা আপনার কবরের নাজাত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলেমদের মর্যাদা বুঝে, কোরআন হাদিসের মর্যাদা বুঝে, আল্লাহকে ডাকার, নবীকে ভালোবেসে, আউলিয়া কেরামের কথা থেকে মা বাবার খিদমত করে, মানব সেবা করে, সে মহান রব্বুল আলামিনের আলিশান আরশ আযম পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ুন।